বাংলার ফুটবলে যখন নতুন সাজ, ঠিক তখনই বাংলার ক্রিকেটে ঘোর অমানিসা, ঘোর অন্ধকার। বাংলার ক্রিকেটকে খেয়ে ফেলেছে বিভিন্ন ইস্যু। সম্প্রতি এইরকম একটি খবর প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে জাতীয় দলে অধিনায়কত্ব পরিবর্তন করা হয়েছে। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। সত্যি শুনছেন ঘটনাটি? আসলেই জাতীয় দলে অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্তকে না জানিয়েই বরখাস্ত করেছে আমিনুল ইসলাম বুলবুলের নতুন বিসিবি। তবে জাতীয় দলে অধিনায়কত্ব পেয়েই যা বললেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করার পরপরই আজ বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম জানিয়েছে ক্রিকেট বোর্ড। দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিরাজ বলেন, এই দায়িত্ব পেয়ে অনেক সম্মানিত বোধ করছি। দেশকে রিপ্রেজেন্ট করা এবং দেশকে কোনো কিছু ক্রিকেট মঞ্চে দেয়া, এটা আমার স্বপ্ন ছিল। আমার প্রতি যে আস্থা রেখেছে ক্রিকেট বোর্ড, তার প্রতিদান দেওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। দলের উপর আমার আস্থা আছে, আমাদের মেধা আছে, নির্ভয়ে খেলতে হবে। আমি চাই আত্মবিশ্বাস নিয়ে খেলতে, দেশের জন্য সেরাটা দিতে। মিরাজকে অধিনায়ক করা হয়েছে আগামী 1 বছরের জন্য। বিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী 12 মাসের জন্য আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। 27 বছর বয়সী অলরাউন্ডার নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হবেন। আগামী মাসে শ্রীলঙ্কায় 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নিজের দায়িত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরমেন্স, লড়াকু মন মানসিকতা ও দলকে প্রেরণা যোগানোর সামর্থ্যের কারণে বোর্ড মনে করেছে ওয়ানডে দলের রূপান্তর প্রক্রিয়ার সময়টায় সেই সবচেয়ে যোগ্য অধিনায়ক হওয়ার। আমরা বিশ্বাস করি তার টেম্পারমেন্ট এবং ম্যাচুরিটি বাংলাদেশকে সামনে নিয়ে যাবে এবং বাংলাদেশকে নতুন এক দিগন্তে উন্মোচন করবে এবং ভবিষ্যতে বাংলাদেশ দল বিশ্বকাপ জেতার সামর্থ্য অর্জন করবে। তো আপনাদের কেমন লেগেছে বিসিবির এই সিদ্ধান্তটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং এই ধরনের খেলাধুলার সব খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।